হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীস গুরুকুল। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারেন্ট অ্যাফেয়ার্সের নোবেল পুরস্কার 2025। ঠিক আছে, এটা সমস্ত কম্পিটিটিভ এক্সাম, পিএসসি বলো, এসএসসি বলো, রেলওয়ে বলো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেহেতু 2025-এ রিসেন্টলি বেরিয়েছে তাও আবার। ঠিক আছে, তো আসতেই পারে এর পরের পরীক্ষাগুলোতে। ওকে, তো চলো শুরু করা যাক। এখানে নোবেল প্রাইজ সম্পর্কে তোমাদের আগে ডিটেলসে আমি জানাবো, তারপরে নোবেল প্রাইজ কজন কজন পেয়েছে 2025-এ কী কী বিষয় সেগুলো জানবো। ওকে, তো চলো প্রথমে শুরু করি। দেখো, নোবেল প্রাইজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1895 সালে। ঠিক আছে, কি বললাম? নোবেল প্রাইজ প্রতিষ্ঠিত হয় 1895 সালে। কার নাম অনুসারে এটা হয়? আলফ্রেড নোবেলের নাম অনুসারে হয়। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিল? ডিনামাইট। এটা তোমরা সবাই জানো। ওকে, নোবেল প্রাইজ কবে দেয়া হয়? ঠিক আছে, প্রত্যেক বছরে কোন মাসে কত তারিখে দেয়া হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 10ই ডিসেম্বরে দেওয়া হয়। ঠিক আছে, এটা জেনে রাখবে, এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, নোবেল প্রাইজ 6টা বিষয়ে দেওয়া হয় বর্তমানে কিন্তু। হ্যাঁ, আগে কিন্তু যখন শুরু হয়েছিল নোবেল প্রাইজ তখন কিন্তু 5টা বিষয়ে দেওয়া হতো। ঠিক আছে, কি বললাম? 5টা বিষয়ে দেওয়া হতো। তাহলে কোন বিষয়টা বাদ গিয়েছিল সেটা আমরা এবার জানবো। দেখো, মেন আগে জানি যে 6টা বিষয়ে কি কি বিষয় দেওয়া হয়। কেমিস্ট্রি মানে রসায়নে, ফিজিক্স পদার্থবিজ্ঞানে, মেডিসিন ঔষধ বা চিকিৎসাবিদ্যায়, লিটারেচার সাহিত্যে, শান্তিতে এবং অর্থনীতিতে, ইকোনমিতে। ঠিক আছে, তাহলে ইকোনমিতে কিন্তু আগে দেয়া হতো না। ইকোনমিতে কবে থেকে দেয়া হয়? 1969 সাল থেকে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওকে, চলো নেক্সট। এটা কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের ওসলো থেকে দেওয়া হয়। সবচেয়ে বেশি বয়সী যিনি নোবেল প্রাইজটা পেয়েছেন, জন ভি গুডেনাফ। কিসে পেয়েছেন? রসায়নে পেয়েছেন 2019 সালে। ঠিক আছে, আর সবচেয়ে কম বয়সী যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, মালালা ইউসুফজাই, শান্তিতে পেয়েছেন 2014 সালে। ওকে, পাকিস্তানের হচ্ছে এই মালালা ইউসুফজাই। ওকে, মাত্র 17 বছর বয়সে পেয়েছে। ঠিক আছে, প্রথম দেয়া হয় কবে, মানে প্রথম স্টার্ট হয় কবে নোবেল প্রাইজ দেয়া? 1901 সালে। ঠিক আছে, রন্টজেন পেয়েছিল সম্ভবত, তার সাথে আরও অনেকেই পেয়েছিল, কিন্তু রন্টজেনটা মনে রাখবে। ওকে, এবার চলে আসি যে 2025-এ কারা কারা নোবেল প্রাইজ পেয়েছে। ঠিক আছে, চিকিৎসা শাস্ত্রে কে পেয়েছে? ম্যারি ই ব্রুনকো, সিমন সাকাগুচি আর ফ্রেড র্যামস্টেল। ঠিক আছে, এই 3জন চিকিৎসা শাস্ত্রে পেয়েছে। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা সবগুলোর বিষয় আমি দিইনি, যে কটা বিষয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে এসএসসির জন্য, মানে স্টাফ সিলেকশন কমিশনের জন্য, তো সেগুলো ওই জন্য আমি একবারে অ্যাড করে দিয়েছি। ওকে, তো বিষয়টা শুনে নিই। পেরিফেরাল ইমিউন টলারেন্স এবং রেগুলেটরি টি কোষ আবিষ্কারের জন্য এই চিকিৎসা শাস্ত্রে এনারা হচ্ছে পেয়েছেন। ওকে, ম্যারি সাইমন ফ্রেড, এইরকমভাবে মনে রাখবে। ঠিক আছে, ম্যারি সাইমন ফ্রেড। চলো, তারপরে শান্তিতে পেয়েছে মারিয়া করিনা ম্যাকাডো পেয়েছে হচ্ছে শান্তিতে। ঠিক আছে, তো মারিয়া করিনা এটা মনে রাখবে, মারিয়া করিনা শান্তিতে পেয়েছে। আর চিকিৎসা শাস্ত্রে ম্যারি সাইমন ফ্রেড, এই 3জন পেয়েছে। চলো নেক্সট। ইকোনমিতে কে কে পেয়েছে? জোয়েল মকিয়ার, ফিলিপি অ্যাগিয়ন আর পিটার হুইট। ঠিক আছে, তো এখানে জোয়েল, ফিলিপি আর পিটার। ঠিক আছে, প্রথম নামগুলো মনে রাখবে, তাহলেই হবে। জোয়েল, ফিলিপি আর পিটার, এই 3জন ইকোনমিতে পেয়েছে। রসায়নে কারা পেয়েছে? সুসুমু কিটাগোয়া, রিচার্ড রবসন আর ওমার এম ইয়াগি। ঠিক আছে, বিষয়টা কি? রসায়নের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধাতুর জৈব কাঠামোর বিকাশের জন্য রসায়নে এনারা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে। ঠিক আছে, কিভাবে মনে রাখবে? সুসুমু, রিচার্ড, ওমার। ঠিক আছে, সুসুমু, রিচার্ড, ওমার, এইভাবে মনে রাখবে প্রথমগুলো। চলো, এবার লিটারেচারে কে পেয়েছেন? লিটারেচার বা সাহিত্যে পেয়েছেন হাঙ্গেরির লেখক লাজলো ক্রাসনাহোরকাই। ঠিক আছে, তো লাজলোটা মনে রাখবে শুধু, তাহলেই হবে। আচ্ছা, ফিজিক্সে এবার কে কে পেয়েছে দেখে নি। জন ক্লার্ক, জন এম মার্টিনিস আর মাইকেল এইচ ডেভারেট। ঠিক আছে, বিষয়টা ফিজিক্সের বিষয়টাও ইম্পর্টেন্ট। কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে গবেষণার জন্য এনারা পেয়েছেন। কি করে মনে রাখবে? দুটোই দেখো জন আছে। ঠিক আছে, তাহলে এর দ্বিতীয়গুলোকে দিয়ে মনে রাখবে। ঠিক আছে, ক্লার্ক, মার্টিনিস আর হচ্ছে মাইকেল, এইভাবে মনে রাখবে। ক্লার্ক, মার্টিনিস, মাইকেল ফিজিক্সে পেয়েছে। চল, তো এই হয়ে গেল আমাদের 2025-এ কারা কারা পেয়েছে। এবার কয়েকটা কি নোটস আমরা এখান থেকে জেনে নিই। ঠিক আছে, ইম্পর্টেন্ট। মেরি কুরি কবে পেয়েছে? মেরি কুরি ফিজিক্সে পেয়েছে 1903 সালে, কেমিস্ট্রিতে পেয়েছে 1911 সালে। অমর্ত্য সেন অর্থনীতিতে পেয়েছে, এটা অনেকবার পরীক্ষা এসেছে প্রিভিয়াস ইয়ারে, 1998 সালে। কৈলাস সত্যার্থী শান্তিতে পেয়েছে 2014 সালে। মাদার টেরেজা 1979 সালে পেয়েছে শান্তিতে। ঠিক আছে, এখান থেকে আর কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিই, আর কয়েকটা কি নোটস যদি আমি বলি। রবীন্দ্রনাথ ঠাকুর ইনি পেয়েছেন কবে? 1913 সালে। ঠিক আছে, ইনি কিন্তু এশিয়ার প্রথম যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে 1913-তে। ঠিক আছে,
আচ্ছা, এবার চলে আসি হরগোবিন্দ খুরানা। ঠিক আছে, কি বললাম? হরগোবিন্দ খুরানা। ইনি পেয়েছেন হচ্ছে ঔষধে কত সালে? 1968 সালে। ওকে, আর কি মনে রাখবে? সিভি রমনটা মনে রাখবে, এটাও দেয়। সিভি রমন রমন এফেক্টের জন্য পেয়েছিল কত সালে? 1930 সালে। তাহলে এটি পদার্থবিদ্যায় হয়ে গেল। ঠিক আছে, তো এই গেল তোমাদের ডিটেলসের নোবেল পুরস্কার সম্বন্ধে আলোচনা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এই যা 2025টা আমি দিলাম, যদি তোমরা মনে করো যে 2024টাও ম্যাম দিন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি 2024এও কিন্তু ডিটেলসে নিয়ে চলে আসবো। ওকে, 2025টা রিসেন্ট হয়েছে বলে আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য 2025 করে দিলাম। আর তার সাথে ইম্পর্টেন্ট কয়েকটা কিনোটস আমি আলোচনা করে দিলাম। এর মধ্যে থেকে এই একদম অল্প ক্লাস, মানে 5-6 মিনিটের ক্লাস, কিন্তু তোমাদের এখান থেকে যে কটা প্রশ্ন আমি করেছি সব কটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় বারংবার এসেছে। তো অবশ্যই ক্লাসটা কিন্তু ঠিকঠাকভাবে দেখে যেও পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষার আগে। তো আরেকটা জিনিস বলে দিই, স্যারের এখন যোদ্ধা ব্যাচ চলছে। ঠিক আছে, এটার কোর্স ফি আছে 299 টাকা, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। ঠিক আছে, এখানে তোমরা কি কি পাবে? এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ পাবে, লাইভ ক্লাস পাবে, যাদের যাদের সমস্যা স্যার আবার বুঝিয়ে দেন তাদের। আর মেনলি যেটা তোমাদের এখানে আমি বলবো, যে যখন যে পরীক্ষা সামনে আসে তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাস করানো হয়। ঠিক আছে, আমাদের একটা রেগুলার রুটিন থাকে, যেই রুটিন অনুযায়ী স্যার ক্লাস করেন। কিন্তু যখন তোমাদের ডিমান্ড যে স্যার এই ক্লাসটা করান এখন, বা ক্লার্কশিপ পরীক্ষা আছে কি এমটিএস পরীক্ষা আছে, তো সেই অনুযায়ী কিন্তু স্যার এখানে ক্লাস করায়, তোমাদের ডিমান্ড অনুযায়ী হয়। এটা কিন্তু তোমরা অন্য কোনো কোথাও পাবে না। ওকে, এখানে যেটুকু স্যার পড়ায়, মানে ফাউন্ডেশন ব্যাচ যেহেতু তোমাদের একদম 0 to হিরো লেভেলের যাকে বলে, মানে হাতে ধরে স্যার শেখায়। আর এখানে এসএসসি এক্সাম তো আরামসে হয়ে যাবে। ব্যাংকিং এক্সামের জন্য তোমাদের প্রিলিটা হয়তো ঠিকঠাকভাবে হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের জন্য আরও এক্সট্রা পড়তে হয়। মেনলি এসএসসি, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, পুলিশ আরামসে হয়ে যাবে। ঠিক আছে, একদমই ফাউন্ডেশন ব্যাচ। আর ফাউন্ডেশন ব্যাচ মানে আরেকটা জিনিস বলে দিই, যে চ্যাপ্টার ওয়াইজ তো স্যার করায়, তার থেকে কিন্তু রুটিনে এরকম 2 দিন করে আছে, যেটা প্র্যাকটিস ব্যাচ, মানে সমস্ত কিছু মিক্সড করে 20টা কি 25টা কি 30টা প্রশ্ন স্যার মিক্সড করায়। ওকে, তো এই যোদ্ধা ব্যাচটা তোমরা যদি নিতে চাও, তো এখানে একদম অ্যাফোর্ডেবল প্রাইস, তোমরা আরামসে নিতে পারবে। এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7384643318, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ গাইজ।